আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। খুব মজার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর সেটা হলো পটল আলু দিয়ে ডিম বোনা। মুখের রুচি বাড়ানোর জন্য এরকমের একটি রেসিপি হলে কেমন হয় বলুন তো। খুব সহজভাবে তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কীভাবে তৈরি করেছি দেখে নিন। এখানে আমি পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 4টি ডিম সেদ্ধ করে নিয়েছি। আমি পটলগুলোকে মাঝখান দিয়ে ফালি করে একটু চিড়ে চিড়ে কেটে নিয়েছি এবং কিছু আলু কেটে নিলাম। একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এই তেলের ভিতরে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলো তুলে নিলাম। ওই একই তেলের ভিতরে আমি পটলগুলো ভেজে নেব। এই পটলগুলো দিয়ে তারপরে আমি উপর থেকে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন এই তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই একই কড়াইতে আমি আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি, একটি রসুন কুচি করে দিয়েছি। এখন আমি কিছু সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজ এবং রসুনটা। কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন আমি এর উপরে কাঁচামরিচ দিচ্ছি। 6-7টির মতো কাঁচামরিচ এখানে চিড়ে দিয়েছি। আবার একটু ভেজে নিলাম। এখন আমি এখানে 1/2 কাপের মতো পানি দেব। যেহেতু আমি শুকনো উপকরণ দেব, এজন্য আমি 1/2 কাপ পানি দিয়েছি। এখানে আমি 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম। 1/2 চামচের একটু কম আমি হলুদের গুঁড়ো দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, এজন্য গুঁড়ো মরিচটা একটু কম দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা আমি যত কষাবো খাবারের স্বাদটা ততই দ্বিগুণ বেড়ে যাবে। কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়েছি। এখানে আমি 2 কাপ পানি দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন এই পানির ভিতরে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে দিলাম, আলুগুলোও আমি এভাবে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে আমি এই তরকারিগুলো সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি উপর থেকে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। কিছু সময় রান্না করার পরে আমি ঢাকনাগুলো তুলে নিয়েছি। উপর থেকে আমি কিছুটা কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্নাটা আমার হয়ে গেছে। পরিবেশন করে নিচ্ছি আলু পটল দিয়ে ডিম বোনা। খুব মজার একটি খাবার। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।